আবারও বন্ধ হতে যাচ্ছে রাজধানীর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেলের সকল যাত্রী সেবা। এর আগেও একাধিকবার বন্ধ করা হয় মেট্রো রেলের এই সার্ভিস। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিন্তু কেন মেট্রো রেলের কর্মচারীরা সব ধরনের যাত্রী সেবা থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। পূর্ব ঘোষিত আলটিমেটাম অনুযায়ী গত ৯ ডিসেম্বরের মধ্যে সেই চাকরি বিধিমালা প্রণয়ন ও প্রকাশ করার কথা। ডিএমটিসিএল তা প্রণয়ন ও প্রকাশ না করার প্রতিবাদে ১২ ডিসেম্বর শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতি এবং সব ধরনের যাত্রী সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এই কর্মসূচির ফলে মেট্রো রেলের সকল যাত্রী সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার আশঙ্কা দেখা দিয়েছে। ১০ ডিসেম্বর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মচারীরা জানান, ২০১৩ সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির ৯০০-র বেশি কর্মকর্তা-কর্মচারীর জন্য এখনও কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রো রেলের বাণিজ্যিক অপারেশন শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেওয়া এসব কর্মচারী দিন রাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাজুইটি, শিফট অ্যালাউন্স বা ওভারটাইম, গ্রুপ ইন্স্যুরেন্স সহ নানামুখী মৌলিক সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ করেছেন। জানা যায়, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনা অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি কর্মচারীরা আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্তের আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন না হওয়ায় ৯ মাস ধরে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধে। গত ১০ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিচালক কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জানান, সার্ভিস রুলের সব ধারা নিয়ে পরিচালনা পর্ষদ একমত হলেও বিশেষ বিধান সংক্রান্ত একাদশ অধ্যায় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশেষ বিধান মেট্রো রেল প্রকল্পসমূহের জনবলকে ডিএমটিসিএল-এ আত্মীকরণ করার বিষয়ে জড়িত, যা কর্মচারীদের দাবি বাংলাদেশের প্রচলিত আইন ও সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। কর্মচারীদের অভিযোগ, পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপের কারণেই সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।